নমস্কার। আমি আজকে নিউ এন্ডাওমেন্ট প্ল্যান অফ এলআইসি নিয়ে কথা বলবো। এটার প্ল্যান নাম্বার হলো 914। 914 প্ল্যান নিয়ে আমরা একটু ডিটেলস কথা বলবো। এই প্ল্যান নাম্বারটা হলো 914, ভালো করে খেয়াল রাখবেন। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া প্ল্যান নাম্বার 914 টেবিলেতে এখানে নিউ এন্ডাওমেন্ট পলিসি নামে একটা পলিসি নিয়ে এসেছে আপনাদের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কি কি আছে এই পলিসিতে, অর্থাৎ এই পলিসিগুলোর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। এই প্ল্যান 914, এই প্ল্যান 914, এই প্ল্যানটা কি জাতীয় প্ল্যান সেই প্ল্যানটা একটু দেখে নিই আমরা। এটা হলো রেগুলার রেগুলার প্রিমিয়াম নন লিঙ্কড উইথ প্রফিট এন্ডাওমেন্ট প্ল্যান। ওকে, তো এর প্ল্যান নাম্বারটা হলো 914, রেগুলার প্রিমিয়াম নন লিঙ্কড উইথ প্রফিট এন্ডাওমেন্ট প্ল্যান। এই প্ল্যানের যে মোড অফ পেমেন্ট অন্য আর 10টা পলিসির মতোই ভেরি ইজি। মোড অফ পেমেন্ট হলো হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, অ্যানুয়ালি অথবা মান্থলি। এই 4 ভাবে আপনি পেমেন্ট করতে পারেন, প্রিমিয়াম দিতে পারেন। এখন এই পলিসির যে টার্ম, এই টার্ম 12 to 35 ইয়ার্স। আপনি 12 বছরের জন্য রাখতে পারেন, 35 বছরের জন্য রাখতে পারেন, অর্থাৎ 12 থেকে 35 বছর পর্যন্ত আপনি রাখতে পারেন। তো এর যে মিনিমাম এন্ট্রি এজ হলো আফটার কমপ্লিশন অফ, এটা সম্ভবত 8 years, ম্যাক্সিমাম এন্ট্রি এজ হলো 55 ইয়ার্স। এটা 55 ইয়ার্স, আপ টু 55 ইয়ার্স, আপ টু 55 ইয়ার্স। মানে এখানে বলছে যে নিয়ারেস্ট বার্থডেতে আপনার 55 ইয়ারে পা দিয়েছেন, সেই অবস্থায় পর্যন্ত করা যেতে পারে, তারপরের বছর থেকে হবে না। এরপর ম্যাক্সিমাম এজ অফ ম্যাচুরিটি, এটা হলো 75 ইয়ার্স। 75 ইয়ার্স পরে কিন্তু এটা ম্যাচিওর হয়ে যাবে। তার মানে একটা ব্যাপার খেয়াল করুন, আপনি যদি 55 বছরে খোলেন তাহলে আপনি কিন্তু 35 বছরের জন্য রাখতে পারবেন না, কারণ এখানে 90 ইয়ার্স হয়ে যাচ্ছে। সুতরাং আপনার ম্যাক্সিমাম এজ কত দিচ্ছে? 75 ইয়ার্স। সুতরাং আপনি কিন্তু 75 ইয়ার্স পর্যন্তই রাখতে পারবেন। যদি 55 বছরে আপনি খোলেন তাহলে শুধুমাত্র 20 বছরের টার্মসে আপনি রাখতে পারবেন, 35 ইয়ার্সের জন্য আপনি কিন্তু রাখতে পারবেন না। ব্যাপারটা আশা করি বোঝা গেছে। আপনি এই পলিসিটা 20 বছরের জন্য করতে পারেন যদি 55 বছরে পলিসিটা স্টার্ট করেন। আর যদি 12 বছরে স্টার্ট করেন তাহলে 75 বছর পর্যন্ত রাখতে পারেন। তো সেক্ষেত্রেও আপনি যদি ধরে নিচ্ছি আপনি 12 বছরে স্টার্ট করেছেন, তো সেক্ষেত্রে না, 12 বছরে না, 8 বছর বয়সে, 8 বছর বয়সে আপনি স্টার্ট করেছেন। কারণ 8 বছর বয়স থেকে আপনি 35 বছর বয়স পর্যন্ত 43 বছর বয়সে আপনার এটা ম্যাচিওর হয়ে যাবে। 33 ইয়ার্স যখন আপনার এজ হবে তখন এই পলিসিটা ম্যাচিওর হয়ে যাবে। 8 বছরে খুললে 43 ইয়ার্সে ম্যাচিওর হবে, আর যদি 55 ইয়ার্সে যদি করেন তাহলে 20 ইয়ার্স পরে আপনার কিন্তু এটা ম্যাচিওর হয়ে যাবে। মানে যখন আপনার 75 ইয়ার্স বয়স হবে তখন এই প্ল্যানটা ম্যাচিওর হয়ে যাবে। নেক্সট আর কি কি রয়েছে এগুলো দেখে নিই। নেক্সট যেটা নিয়ে আমরা বলবো সেটা হলো কি যে মিনিমাম সাম অ্যাসিওর্ড কত। মিনিমাম সাম অ্যাসিওর্ড এটা 1 লাখ।
ম্যাক্সিমাম সাম এসিওর্ড কত? অন্যান্য পলিসিগুলোর মতোই নো লিমিট, তবে এখানে বলে দিচ্ছে যে ডিপেন্ডস অন ইনকাম। ডিপেন্ডস অন ইনকাম, আপনার যেরকম ইনকাম সেই অনুযায়ী, এর কোনো লিমিট বলছে না এক্ষেত্রে, ডিপেন্ডিং অন ইনকাম। সেখানে দুটো রাইডার্স রয়েছে, রাইডার্স বেনিফিট রয়েছে। এক নাম্বার রাইডার্স হলো অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার, এটা একটা রয়েছে। আর আরেকটা রয়েছে ডিসএবিলিটি বেনিফিট রাইডার। এই দুটো রাইডার রয়েছে, এই দুটো রাইডারই কিন্তু আপনার সাবস্ক্রাইব করা যাবে। এই দুটো সাবস্ক্রিপশন মিলবে, দুটো রাইডারের সাবস্ক্রিপশন মিলবে আপ টু 70 ইয়ার্স, মানে 75 ইয়ার্স, মানে লাস্ট 5 বছর। আপনার যদি পলিসিটা 75 বছর বয়স পর্যন্ত চলতে থাকে, তাহলে কিন্তু শেষ 5 বছর এই দুটো রাইডার নেওয়া থাকলেও কিন্তু কোনো কাজ হবে না। 70 বছর বয়স পর্যন্ত এই রাইডারগুলো আপনার অ্যাক্টিভ থাকবে। এরপরেতে আমরা নতুন একটা পেজ নিই, ব্ল্যাঙ্ক পেজেতে গিয়ে দেখি যে পলিসি বেনিফিট কি কি রয়েছে। পলিসি বেনিফিটের কথা বলতে গেলে আমাদেরকে যেটা বলতে হয়, যে প্রথমেই বলতে হয় যে অন ডেথ বেনিফিট কি কি আছে, আর আরেকটা হলো ডেথ কেন হবে, অন সার্ভাইভাল বেনিফিট। যেহেতু এটা একটা এন্ডাওমেন্ট পলিসি, সুতরাং এর বেনিফিটটা সার্ভাইভালের উপরেই ডিপেন্ড করছে। ডেথ হলেও জেনে নিতে হবে আমাদের কতটা হবে, আর সার্ভাইভাল থাকলেও তাহলে জেনে নিতে হবে এটা কতটা হবে। তো এখানে অন ডেথ বেনিফিটে যেটা বলছে যে হায়ার অফ তিনটে কন্ডিশন দিচ্ছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তিনটে কন্ডিশন। একটা হলো সাম এসিওর্ড প্লাস ভেস্টেড বোনাস প্লাস যদি কোনো এফএবি থাকে, এফএবি বলতে ফাইনাল এডিশনাল বোনাস, যদি কিছু থেকে থাকে তাহলে এটা দিয়ে দেবে। যদি কিছু থেকে থাকে, এটা অবশ্যই যদি কিছু, মানে কোম্পানির যদি মন হয়, কোম্পানির মন মনে হয় হবে না, তো তবুও ওখানে লেখা আছে যেটুকু সেইটুকু। আর 7 টাইমস সব অথবা, অথবা 7 টাইমস অফ অ্যানুয়ালাইজড প্রিমিয়াম, 7 টাইমস অফ অ্যানুয়ালাইজড প্রিমিয়াম, অথবা 105% of total premium paid during policy term up to date of death। এই তিনটে কন্ডিশনে দেওয়া হবে। হায়ার অফ যেটা বেশি হবে, আমেসিওর পাবেন, ভেস্টেড বোনাস পাবেন, আর যদি এখানে কোনো বাড়তি যদি কোনো বোনাসের কথা কোম্পানি ঘোষণা করে তাহলে সেটা পাবেন। অথবা আপনি 7 টাইমস পাবেন অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের, অথবা 105% পাবেন টোটাল প্রিমিয়াম যা পেড করেছেন সেই অবধি। আর যদি অন সার্ভাইভাল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেরকম বেসিক কোনো ফেসিলিটি নেই। মনে করুন আপনাকে যে বেসিক সাম এসিওর্ড যেটা হিসেবে আপনি খুলেছিলেন, এই বেসিক সাম এসিওর্ড আপনি পাচ্ছেন, ভেস্টেড বোনাস তার জন্য ক্যালকুলেশন যা হয়েছে সেটা আপনি পাবেন। আর কি পাবেন, যদি কোনো এখানে ফাইনাল এডিশনাল বোনাস, FAB, এটা নিয়ে ঝামেলা হতে পারে, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ফাইনাল এডিশনাল। যারা LIC করেন তারা জানেন এই টার্মসটার সঙ্গে পরিচিত। ফাইনাল এডিশনাল বোনাস যদি কিছু থাকে তাহলে সেইটুকুই শুধুমাত্র পেতে পারেন, এই পলিসির কোনো অর নেই। আর হায়ার অফ বলে কিছু হয় না, এইটুকুই। যদি সার্ভাইভাল হয় তাহলে এইটুকুই, আর যদি ডেথ বেনিফিট হয় মানে কোনো দুর্ঘটনা ঘটিত কারণের জন্য হলে তাহলে এই। আর যদি আপনার অ্যাক্সিডেন্টাল রাইডার্স
বা ডিসেবিলিটি রাইডার্স থেকে থাকে তাহলে আপ টু 70 ইয়ার্স আপনি তার পুরো সুবিধাটা পেতে পারেন। এরপর দেখুন যে আমাদের যেগুলো জানার কথা সেটা হলো যে এই যে পলিসিটা করব তাতে আমরা লোন ফেসিলিটি পাবো কিনা। প্রথমেই বলে দিই যে ইয়েস, লোন ফেসিলিটি অ্যাভেলেবল, লোন ফেসিলিটি পাবেন। তবে তবে আপনাকে 2 বছরে সব প্রিমিয়াম জমা করতে হবে, সব প্রিমিয়াম জমা করতে হবে, জমা করতে হবে। আর কি 2 বছর সব প্রিমিয়াম জমা করার পরে 2 বছর পর আপনি লোন পাবেন, 2 বছর পর লোন পাবেন। আচ্ছা, সারেন্ডার আপনি যদি আজ চালাতে না চান তাহলে সারেন্ডার করতে পারবেন কিনা। সারেন্ডার 2 বছর পর একই ক্রাইটেরিয়া, 2 বছরের যাবতীয় প্রিমিয়াম জমা হবে, 2 বছরের প্রিমিয়াম জমা হবে। এরপর যে কোনো দিন আপনি সারেন্ডার করতে পারবেন, যে কোনো দিন সারেন্ডার করা যাবে। এটা অবশ্য কাগজে কলমে কথা। এই সারেন্ডার করার ব্যাপারটা নির্ভর করছে আপনি যে ব্রাঞ্চে খুলেছেন সেই ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারের ইচ্ছের উপরে। ওনারা যদি ইচ্ছে করেন তাহলে আপনাকে ডিলে করবে এবং আপনি সারেন্ডার করতে পারবেন না। এই সমস্যায় বহুজন এলআইসি পলিসি হোল্ডার কিন্তু ভুগছেন। এ ব্যাপারে কিন্তু ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে ব্রাঞ্চে কথা বলে বা যদি কোনো এজেন্টের থ্রু দিয়ে করেন তার সঙ্গে কথা বলেই আপনারা কিন্তু ডিসিশনটা নেবেন। এখন সরি, এটা নয়, এটা হলো ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স বেনিফিট কি আছে, আদৌ আছে কিনা। ইনকাম ট্যাক্স বেনিফিট আছে, 2 টায়ার ইনকাম ট্যাক্স বেনিফিট আছে। একটা হলো 80C আন্ডার সেকশন ইনকাম ট্যাক্স, আন্ডার সেকশন 80C-তে আপনি অ্যানুয়াল প্রিমিয়ামের উপরে ইনকাম ট্যাক্স ছাড় পাবেন। আর পাবেন 10/10D আন্ডার সেকশন 10/10D এর উপর ম্যাচিউরিটি অ্যামাউন্টের উপর ইনকাম ট্যাক্স ছাড় পাবেন। ম্যাচুরিটি অ্যামাউন্ট ওই বেসিক সাম এসিওর্ড প্লাস ভেস্টেড বোনাস প্লাস অ্যাডিশনাল বোনাস, এই সব কিছু মিলিয়ে আপনি যে ম্যাচুরিটি অ্যামাউন্টটা পাচ্ছেন তার উপরে আপনি আন্ডার সেকশন 10/10D-তে ছাড় পাবেন। এই জাতীয় সুবিধাগুলো রয়েছে এই নিউ এন্ডাউমেন্ট প্ল্যান অফ এলআইসির। এই কটা সুবিধেই রয়েছে, এই মোটামুটি এই পলিসির ডিটেলস। এরপর যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে আমার সাজেশন হলো যে আপনারা ব্রাঞ্চে যান, ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন। তো এখানে আরেকটা কথা যেটা না বললেই নয় যে প্রপোজাল ফর্ম আপনারা কোনগুলো নেবেন। প্রপোজাল ফর্ম যতদূর জানি যে এখানে 300, 340, 360 এই ফর্মগুলো ব্যবহার করা যেতে পারে। যদিও ব্রাঞ্চে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলে নেবেন, তবুও মোটের ওপর এই প্ল্যানগুলো 300 যদি অনলাইনে করতে চান 300, 340, 360 এই জাতীয় ফর্মগুলো আপনারা ব্যবহার করে প্রপোজাল জমা নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আগামী দিনে এই রকম ভিডিও নিয়ে আমি আসছি। এই পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ।